আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। একটু হেসে নি, একটু আসার কারণও আছে। আর চাপলা শ্বশুরবাড়ি অঙ্গবাদ থেকে স্বাগতম, চাপলা শ্বশুরবাড়ি সাটুরিয়ার থেকে স্বাগতম। কয়েকদিন আগে একটা ছোট ঘটনা ঘটেছিল, কারণ আমার কাছে সিসি ফুটেজ আছে 1 ঘন্টার মতো। সেখানে আমার রেস্টুরেন্ট অরঙ্গবাদে ও সেখানে কোনো স্টেপ, কোনো কোপাকুপি এগুলি কিছুই হয়নি। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করতে পারলে একদম বাংলা ভাষাভাষী মানুষের সাথে আমি চ্যালেঞ্জ করতে পারবো। আর হোপফুলি সেখানে একটু গন্ডগোল হয়েছিল। গন্ডগোলটা কি, আমার নানের একটা কারিগর, সে আমার 100% অ্যাপয়েন্ট কারিগর না, সে 4-5 দিনের জন্য এসেছিল। লিখন ওর নাম। আমি আগেই বলি, লিখনের দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি। এবং যারা সচেতন মানুষ, কিছু সাংবাদিকরা একটু রং বোঝেন, একটু রং, আদা রসুন পেঁয়াজ এগুলি লাগাবার চেষ্টা করতেছে। কারণ আদা রসুন পেঁয়াজ, তারা বিশ্বাস করে আদা রসুন পেঁয়াজ কন্টেন্ট তো পায় না। কন্টেন্ট যদি ওমর সানির হয় কিংবা মৌসুমীর হয়, আরেকজনের হয়, তাহলে তো একটা দারুণ একটা খোরাক পাওয়া যায়। তো এটা রং চং লাগায় টাকায় বলছে যে অরঙ্গবাদ চাপলা শ্বশুর বাড়িতেই হচ্ছে কোপাকপি হয়েছে। এই ধরনের কোনো কিচ্ছু না, কোনো কিচ্ছু না। এইটা আমার রেস্টুরেন্ট টেরিটরির বাইরে প্রায় আধা কিলোমিটার দূরে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, একজন আহত হয়েছে। আমি তার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং স্নেহ, এই কারণে সে আমার বয়সে ছোট, সে আমার কাস্টমার ছিল এবং আগামীতে কাস্টমার থাকবে। সো এলাকার মানুষের প্রতি আমার একটা শ্রদ্ধা, ভক্তি সবকিছু আছে। এবং আমি একটা কথা বলতে চাই যে যাদেরকে দুইজনকে অ্যারেস্ট করেছে, তারা সেদিন রাতে আমি আর্মি প্রশাসনকে ফোন করেছি, তারপর পুলিশ প্রশাসনকে আমি ফোন করেছি। তারা কিন্তু এসে মুসলিকা দিয়ে চলে গেছে যে রেস্টুরেন্টের কেউ কোনো সাথে জড়িত না। বাট তারা ইন্টেনশনালি আমার দুইজন কর্মচারী মুন্না এবং জীবনকে তারা আসামি বানিয়েছে। এবং সবচেয়ে মজার কথা, আমি থানাতে গিয়েছিলাম 1 ঘন্টা থেকে 2 ঘন্টা গভীর রাতে। তারা সিসি ফুটেজ দেখে, আমি নাম বলবো না, নাম মেনশন করবো না, সিসি ফুটেজ দেখে এসআই কে বলেছে যে তুমি এদেরকে, এরা তো নিরপরাধ, এদের তো ক্যামেরার মধ্যে, সিসি ফুটেজের মধ্যে কোনো কিছু নাই, এদেরকে তুমি অ্যারেস্ট কেন করলা? বলল যে এদের নাম আছে। এখনো বাংলার মাটিতে মানে যার তার নাম দিয়ে দিবেন আর তাই হয়ে যাবে, ঠিক না। তা হওয়া ঠিক না, একদমই ঠিক আছে। আমি এতক্ষণ চুপ ছিলাম, এতদিন চুপ ছিলাম। আপনাদের কর্মকাণ্ড, প্রতিটা চ্যানেল, প্রতিটা একটা খোরাক পেয়ে গেছেন। হ্যাঁ, দিল্লি কা লাড্ডু পেয়ে গেছেন, আপনারা করতেছেন। কিন্তু আদৌ ব্রাদার, আমি চ্যালেঞ্জ করতে পারি যে আমার কাছে সিসি ফুটেজ আছে, এই ধরনের কোনো কিছু নেই। নির্দ্বিধায় সম্মানের সহিত আপনারা আসবেন এবং আমি থাকবো ইনশাআল্লাহ। এবং এই বাংলার মাটিতে এই ধরনের কুলাঙ্গারগুলি, যারা যেসব প্রভাকাণ্ডা ঘটায়, এইসব কুলাঙ্গারগুলি আগেও ফিনিশ হয়েছে, কিছু কুলাঙ্গার রয়ে গেছে। এগুলিও ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে এই বাংলার মাটিতেই শেষ হবে। এবং আমি আশা করব বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ হবে, সুন্দর সময় পাস করবে। এবং আপনি অবশ্যই চাপলা শ্বশুরবাড়ির সাথেই থাকবেন, অরঙ্গবাদের সাথেই থাকবেন, সাটুরির সাথেই থাকবেন।